অথচ আমরা গত 15 মাসে ওনার স্বাস্থ্যগত কোনো রিপোর্ট দলের পক্ষ থেকে কিন্তু আমরা পেলাম না। বেগম খালেদা জিয়া একটা ঐতিহাসিক ব্যক্তিত্ব বাংলাদেশের ইতিহাসে, নিঃসন্দেহে। এবং তার যে পলিটিক্যাল ক্যারিয়ার বলতে হবে বা ব্যক্তিত্ব, উনি স্বাধীনতার ঘোষকের স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, প্রেসিডেন্টের স্ত্রী এবং 3 বার প্রধানমন্ত্রী। এবং এই মুহূর্তে আমি মনে করি যে সকল দল মত নির্বিশেষে একজন নেত্রী যাকে সবাই শ্রদ্ধা করে, বাংলাদেশের ইতিহাসে এটা বিরল, অতীত ইতিহাস যদি আমরা কম্পেয়ার করি। সেই হিসেবে তার অসুস্থতা আমি মনে করি সমস্ত জাতিকে ব্যথিত করেছে এবং সবাই তাকে একটা ঐক্যের প্রতীক হিসেবে মনে করে। আমার কাছে অবাক লেগেছে যে ওনার এই স্বাস্থ্যগত কন্ডিশনে ওনাকে নির্বাচনে প্রার্থী করা হয়েছে 3টা আসনে এবং একটা অনুষ্ঠানে ওনাকে নেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীর। এই অনুষ্ঠানে যে দীর্ঘ সময় উনি ছিলেন বাইরে, ঠান্ডায়, ওপেন এয়ারে এক্সপোজড, বর্তমান অসুস্থতার সাথে আমার মনে হয় যেটা যতটুকু প্রকাশ পেয়েছে মিডিয়াতে, ওটাই কারণ, যেটা আমি মনে করি এটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, যেটা বিএনপির সঠিক ছিল না। ওই প্রোগ্রামে বেগম জিয়াকে হাজির করে দল যে অ্যাডভান্টেজ নিতে চেয়েছিল, আমি মনে করি এটা এখন তার চরম বিপক্ষে যাবে। একটা বিষয় আমাকে অবাক করে, স্বৈরাচার হাসিনার আমলে বেগম জিয়ার অসুস্থতা নিয়ে অনেক খবর আমরা মিডিয়াতে পেয়েছি। এই বিষয়ে মেডিকেল ইউনিভার্সিটির একটা মেডিকেল বোর্ড ওনাকে পরীক্ষা করে একটা রিপোর্টও দিয়েছে, সম্ভবত 19 সালে। এরপরে আমরা হঠাৎ শুনলাম 1 বছরের মধ্যে ওনার লিভার সিরোসিস, উনি জেলে থাকার পর বা জেল থেকে মুক্ত হওয়ার পরে। অথচ আমরা গত 15 মাসে ওনার স্বাস্থ্যগত কোনো রিপোর্ট দলের পক্ষ থেকে কিন্তু আমরা পেলাম না। উনি লন্ডনে গেলেন, কিসের চিকিৎসা করলেন, সুস্থ হয়ে ফিরলেন নাকি ওনার অসুস্থতাটাকে নিয়ন্ত্রণে নিয়ে ওনাকে ফেরানো হলো, এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট ছিল না। এই বিষয়টা সরকারের পক্ষ থেকেও তেমন কিছু কখনো বলা হয় নাই। দল কেন নীরব ছিল এটা নিয়ে প্রশ্ন থেকে যায়, যে ওনার হঠাৎ করে লিভার সিরোসিস হলো, অথচ তারপরে ওই বিষয়টা নিয়ে হাসিনা পালানোর পরে দল এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলল না, তার স্বাস্থ্যগত অবস্থাও কাউকে জানালো না বা আপডেট জাতি পেল না। নমিনেশন ডিক্লেয়ার করাতে আমরা আবার বুঝতে পারলাম যে উনি যতই অসুস্থ থাকুক, বিএনপি তাকে কেন্দ্র করে দলকে গোছানোর চেষ্টা করছে বা তাকে ব্যবহার করে, তার ইমেজটাকে ব্যবহার করে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করতেছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু সন্দেহ হয়েছিল যে তারা হয়তো এখনও বিএনপি দল হিসেবে বা যারা এখানে ছিল দলের নিয়ন্ত্রণে গত 16 বছর 17 বছর, তারা মনে হয় এখনও তারেক রহমানকে সঠিকভাবে মেনে নেননি, যার জন্যে তার আশায় একটা বাধা সৃষ্টি হয়েছে। প্রথম দিকে আমরা শুনলাম যে মামলার কারণে উনি আসছেন না, কিন্তু গত বছর আমি যতদূর মনে পড়ে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তার সব মামলা উঠিয়ে নেওয়া হলো। তারপর থেকে আমরা তার আসার দিন বিভিন্ন সময় পেয়েছি এবং সেটার পরিবর্তনের ঘোষণাও পেয়েছি।